বিজেপির যে মণ্ডল এরা সমাজসেবী বুঝছেন তো। আবার আমাদের রাজ্যে যে ভোজ্য তেলের ব্যাপারে পাম অয়েল যে চাষ শুরু করছি এটা আমরা ভারতবর্ষের বহু ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম পজিশনে রয়েছি। চাল থেকে আরম্ভ করে, পাট থেকে আরম্ভ করে, মিলেট থেকে আরম্ভ করে, দুধ থেকে আরম্ভ অনেক ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রডিউসার আমরা বেশি প্রোডাকশন করছি ওয়ার্ল্ডে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সামান্য কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ভোজ্য তেলের ক্ষেত্রে। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী ভোজ্য তেলের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ভোজ্য তেলের যেন আমরা আত্মনির্ভর হতে পারি সেই জন্য পাম অয়েল, এটা অন্যান্য ভোজ্য তেল যেটা সরষা, তিল বা অন্যান্য জিনিস থেকে উৎপাদন হয়, এর থেকে বেশি উৎপাদন হয়, প্রোডাকশন বেশি হয় পাম অয়েলে। সেজন্য আমরা পাম অয়েলে চাষের উপরে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে নর্থ ইস্ট এবং সাউথ ইন্ডিয়া এই দুইটা জায়গায় পাম অয়েলের জন্য আমাদের সয়েল স্যুট ফর পাম অয়েল। তো সেই জন্য আমাদের রাজ্য আমরা এর মধ্যে এবছর টার্গেট আমাদের ৬,০০০ হেক্টর, আমাদের বিশ্বাস ৬,০০০ হেক্টর আমরা অতিক্রম করব। গত বছর আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট একটু কম ছিল, কিন্তু এবার আমাদের টার্গেট ফুলফিল হবে এবং আগামী বছর আরও বেশি ডিমান্ড আসছে। তো মানুষ ধীরে ধীরে বুঝেছে যে পাম অয়েল অন্যান্য রাবার বা অন্য ধরনের জিনিস থেকে অনেক বেশি লাভজনক। কারণ রাবার চাষ করলে ওই জায়গায় আপনি অন্য কোনো ফসল করতে পারবেন না। তো এখানে কিন্তু পাম অয়েলের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম, যেমন আনারস লাগাতে পারবো, আমি কলা গাছ লাগাতে পারবো, আমি অন্যান্য ফসল লাগাতে পারবো, এই ফসলগুলি লাগানো যায়। তো এবং পাম অয়েলে এবং বীজ পর্যন্ত আমরা যেটা প্ল্যান্টসগুলি আমরা ফ্রি অফ কস্ট দিই। আমরা জঙ্গল পরিষ্কারের জন্য জঙ্গল কাটার পয়সা দিই, আমরা বেড়া দেওয়ার জন্য আমরা পয়সা দিই, গর্ত করার জন্য সরকার পয়সা দিচ্ছে। এবং যদি আপনি মনে করেন ওইখানে আপনি কিছু আদার অন্যান্য ফসল করবেন, সহকারী বিভিন্ন রকম ফসল করবেন, সেটার জন্য আমরা পয়সা দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, এবং আমরা কেউ যদি মনে করে এখানে আমি পশুপালন করব, আমি পোলট্রি ফার্ম করব, আমি পিগারি ফার্ম করব, সেই জন্য আমরা পয়সা দিচ্ছি। কেউ যদি মনে করে এটার পাশে লঙ্গা আছে, সেখানে সে লেকের মতো করে সেখানে মাছ চাষ করবে, সেই জন্য পয়সা দিচ্ছি। তো অর্থাৎ এটাতে প্রচুর লাভজনক চাষ। তো এবং আরেকটা জিনিস হলো, যেমন রাবার 7 বছর 7.5 বছর পর ফসল আসে, কিন্তু আমার ফসল এখানে হয়ে যাবে 4 বছরের মধ্যে, 4 বছর 4.5 মধ্যে ফসল আসবে এবং এটা ফিক্সড রেট, অর্থাৎ উপরের দিকে যাবে দামটা। সরকার কর্তৃক, কেন্দ্রীয় সরকার কর্তৃক অলরেডি রেট ফিক্স করা, নিচের দিকে নামতে পারবে না। আর রাবারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে কখনো 85 হয়ে যাবে, কখনো 200 হবে, কিন্তু এক্ষেত্রে কৃষকদের নিশ্চিত যে ইনকাম এটা থাকবে এবং আরও ধীরে ধীরে বাড়বে। তো আমরা এর মধ্যে আমরা আগামী বছর থেকে অলরেডি আমাদের হারভেস্টিং শুরু হয়ে যাবে। এর মধ্যেই সালেমা এবং আমাদের পেচারতলে অলরেডি বাঞ্চ এসেছে। তো এখানে আমাদের দুটো সংস্থার সাথে আমরা মৌ করেছি, একটা পতঞ্জলি গ্রুপ, একটা হলো গডরেজ এখানে রিসার্চ সেন্টার পর্যন্ত ওরা কাজ শুরু করে দিয়েছে এবং দুইটা সংস্থাই প্রসেসিং সেন্টার করছে। অর্থাৎ আপনার যে প্রোডাকশানটা হচ্ছে এটা 100% গ্যারান্টেড যে সেল হচ্ছে। তো এতে কৃষকদের লাভবান হবে এবং আমাদের রাজ্য ভোজ্য তেলের স্বয়ম্বর হব। এই নিয়ে আজকে যে টার্গেট নিয়েছে এই বছরের, সেই টার্গেটটা একটু আগে কৃষি ভবনে বসে আমি আমাদের ডাইরেক্টর সহ ওনার টিম প্লাস আমাদের ডিডিএস এবং প্রত্যেক জায়গায় এসেরা ছিল, তাদের সাথে কথা বলে